আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ভেজিটেবল রোল বানিয়ে দেখাবো। ঘরে যে সবজি থাকবে সেই সবজিগুলো দিয়ে আপনারা এইভাবে রোলটা বানিয়ে নিতে পারেন। আজকে আমি খুব ইজিভাবে রোলটা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে রোল বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে চেলে নেব। ময়দাটাকে অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, অনেক সময় ময়দায় ময়লা থাকে। ময়দাটা ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিব। তারপর অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। এখানে লিকুইড একটা ডো হবে, আমরা যেমন পাটিসাপটা বানাই পাতলা ডো সেরকমভাবেই ডোটা রেডি করে নেব অল্প অল্প পানি দিয়ে। দেখতে পাচ্ছেন কতটা পাতলাভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন ভিতরের পুরটা রেডি করে নেব। এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব। এগুলো কিছুক্ষণ ভেজে নেব। আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটি গাজর, 2টো আলু আর অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। বড় একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এগুলো এখন দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন অনবরত নেড়ে চেড়ে এভাবে ভালোভাবে ভেজে নেব। আর ভাজিটা একদম ওভার কুক করে ফেলা যাবে না, 60-70% মতো সিদ্ধ করে নিলেই হবে। এখন ভাজিটা হয়ে গেছে, এক পাশে আমি নামিয়ে রেখে দেব। এখন রোল বানানোর জন্য শীটটা তৈরি করে নিব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি ব্যাটারটা ঢেলে দিব। আর প্যানটা ধরে ব্যাটারটা এইভাবে গোল করে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে নেব। দুপাশ ভালোভাবে সেঁকে উঠিয়ে নেব। এইভাবে এক এক করে সবগুলো শীট বানিয়ে নেব। রোলটা কোট করার জন্য এখন আরও কিছুটা ময়দা নিয়ে আঠালো একটি মিশ্রণ তৈরি করে নেব অল্প কিছু পানি দিয়ে। দেখতে পাচ্ছেন কেমন আঠালোভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এক এক করে সব রোল বানিয়ে নেব। এখানে আমার 7টা রুটি হয়েছে। এখন এখানে রুটিটার মাঝ বরাবর ভিতরের পুরগুলো দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে চারিপাশে আমি ভালোভাবে সেই আঠালো মিশ্রণটি লাগিয়ে নেব। তারপর দুপাশ থেকে ভালোভাবে কোট করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি, আপনারা এইভাবে এটা দেখে বুঝে নেবেন। একটা রোল এখন রেডি। এইভাবে সবগুলো এখন বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আরেকটি রোল আমি বানিয়ে দেখাচ্ছি। মাঝ বরাবর পুরটা দিয়ে দিলাম। চারিপাশে এখন ময়দার ব্যাটারটা লাগিয়ে নেব। দুপাশ থেকে ভালোভাবে ভাঁজ দিয়ে দেব। তারপর আলতো করে ভালোভাবে কোট করে নেব। তো আরও একটি রোল রেডি হয়ে গেল। এইভাবে এখন বাকিগুলো বানিয়ে নেব। এখন সবগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এগুলো দিয়ে দিব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, অনেক বেশি আঁচে রাখলে এগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ক্রিস্পি হবে না। সেই ক্ষেত্রে এক পাশে কিছুটা লাল হয়ে গেলে অপর পাশে উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। সুন্দর একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো নামিয়ে নেব। রোলগুলো দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও ততটাই টেস্টি ছিল।
আর বাহিরটা অনেক পরিমাণে ক্রিসপি ছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।